হৃদয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে পবিত্র জিনিসটির নাম হৃদয়। হ্যাঁ, বিপজ্জনক, কারণ এটি যদি জেগে ওঠে তাহলে আর কিছুই আগের মতো থাকবে না। এই হৃদয়ের মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের দরজা। কিন্তু কতটা দুঃখজনক, প্রতিটি সমাজ, প্রতিটি ধর্ম, প্রতিটি শিক্ষা ব্যবস্থা তাদের মূল কাজটাই যেন আমাদেরকে আমাদের হৃদয় থেকে আলাদা করে ফেলা। ছোটবেলায় আমরা কাঁদি, হাসি, অনুভব করি, তখন আমরা হৃদয়ের মধ্যে বাস করি। কিন্তু বড় হতে হতে আমাদের শেখানো হয়, হৃদয়কে বিশ্বাস করো না, যা বাস্তব তা অনুভবে নয়, যুক্তিতে খোঁজো। এইভাবেই আমরা আমাদের ভেতরের সবচেয়ে বড় শক্তিকে, আমাদের হৃদয়কে একেবারে নির্জীব করে ফেলি। তবে হৃদয় কখনো মরে না। যদি আপনি এখনও অনুভব করতে পারেন, গান শুনে চোখ ভিজে আসে, পাখির ডাক শুনে বুক কেঁপে ওঠে, কারোর জন্য নিঃশব্দে প্রার্থনা করতে পারেন, তাহলে আপনার হৃদয়ে এখনও জীবিত, আর সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ। ঈশ্বর খুব দূরে কোথাও নেই, তিনি তো কাছেই আছেন, আপনার নিজের হৃদয়ে। এই হৃদয়ের গভীরতাই আপনাকে মুক্তি দিতে পারে। মাথা বোঝা বহন করে, শিক্ষা, অভিজ্ঞতা, চিন্তা, ভয়, অহংকার, কিন্তু হৃদয় কেবল ভালোবাসে। মাথা জ্ঞান দেয়, হৃদয়ে জাগরণ। আপনি কাকে প্রভু করবেন? আপনার জ্ঞানে পূর্ণ মাথা নাকি আপনার অনুভব ভরপুর হৃদয়? জীবনের একটি ছোট্ট পরিবর্তনই যথেষ্ট। মনোযোগ সরিয়ে নিন মাথা থেকে হৃদয়ের দিকে। প্রতিদিন অন্তত কয়েক মিনিট চুপচাপ নিজের হৃদয়ের দিকে যাত্রা করুন। তাকে অনুভব করুন যেন শিশুর মতো স্পন্দিত হয়। সেই সব কাজ করুন যা আপনার হৃদয়কে পুষ্ট করে। সঙ্গীত শোনো, কবিতা লেখো, গাছের ছায়ায় বসো, মেঘ দেখো, শিশুর চোখে তাকাও। এই ছোট ছোট জিনিসগুলো হৃদয়কে জাগায়। এইভাবেই একদিন আপনি দেখবেন আপনার হৃদয় শুধু জাগছে না, তারা আপনাকে ফিরিয়ে নিচ্ছে ঈশ্বরের দিকে। একটি স্পষ্ট আলো, একটি গভীর শান্তি, একটি নিঃশব্দ স্পন্দন আপনার বুকের মাঝখানেই। যদি এই শব্দগুলো এক মুহূর্তের জন্য হলেও তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এই যাত্রায় আমার সঙ্গী হও। সাবস্ক্রাইব করো জীবনের পাঠশালাতে। এই চ্যানেল কেবল কথা বলার নয়, এটা হৃদয়ের সঙ্গে হাঁটার জায়গা। চলো হৃদয় থেকে হৃদয়ের দিকে হাঁটি একসাথে।